আসসালামু আলাইকুম। আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের সুপার নোডের একটা ম্যাথ করব। এটা আমাদের ডিসি সার্কিটের 117 নম্বর ম্যাথ। আমরা এখন দেখব সার্কিটটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, সার্কিটে B1 এবং B2 নোডের মাঝখানে একটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে। আর এই কারেন্টটা কোথায় দেওয়া আছে? এইখানে দেওয়া আছে। হ্যাঁ, আর তিনটা নোড দেওয়া আছে B1, B2, B3। তাহলে আমার আয়ের মানটা কি হবে? আয়ের মানটা বলা আছে এই আই কোন ব্রাঞ্চে দেওয়া? এই ব্রাঞ্চে দেওয়া। হ্যাঁ, তাহলে আই সমান সমান হবে এই আয়ের এই ব্রাঞ্চটা সংযুক্ত কার সাথে? এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাথে 0 ভোল্ট। হ্যাঁ, তাহলে আই যেহেতু এই দিকে যাচ্ছে, এইখানে এদিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তাহলে এই ভোল্টেজটা বড়। তাহলে আই সমান সমান কি হবে? B3 মাইনাস 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টার 4, অর্থাৎ আই ইকুয়াল টু B3/4। হ্যাঁ, তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি যে সুপার নোডের ম্যাথগুলোতে, হ্যাঁ, একটা কেবিএল ব্যবহার করতে হয় এবং কেসিএল ব্যবহার করতে হয়। তাহলে আমরা এই দুই পয়েন্টে প্রথমে এই যে নোড 1 এবং নোড 2 মাঝখানে একটা কেবিএল ব্যবহার করব, অ্যাপ্লাই করব এখন। হ্যাঁ, তাহলে যদি আপনাদেরকে আমি দেখাই কেবিএলটা, আমরা এখন এই 1 নোড এবং 2 নোডের মাঝখানে একটা কেবিএল অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই নোডের প্রেশারটা সবসময় থাকবে এই নোডের দিকে, এই নোডের প্রেশারটা থাকবে সবসময় এই নোডের দিকে। তাহলে এই নোডের প্রেশারটা এই দিকে দিলাম আর এই নোডের প্রেশারটা এই দিকে দিলাম। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন, আর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর এটার প্রেশারটা কোন দিকে দেন? এটা প্লাস মাইনাস, তাহলে এর প্রেশারটা কোন দিকে থাকবে? এই দিকে। হ্যাঁ, এখন যদি আমি এই চিহ্নটারে প্লাস ধরি, এই দিকে যদি প্লাস ধরি, তাহলে অপোজিটগুলো কি হবে? এই দিকেটা মাইনাস হবে আর এই দিকেটা কি হবে? মাইনাস হবে। হ্যাঁ, তাহলে যদি আমি একটু এখানে আপনাদেরকে বোঝানোর জন্য লিখি, আমি দেখেন এখানে যদি আপনাদের জন্য লিখি, দেন এটা লিখলাম কি +B1। হ্যাঁ, +B1, আর এটা যেহেতু মাইনাস হবে কত? 2i, মাইনাস মাইনাস 2i, আর এটা হবে কত? মাইনাস B2 সমান সমান কত হলো? কেবিএল নেওয়া শেষ হলো, এটা 0 করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি লিখছি মাইনাস B1 মাইনাস 2i মাইনাস B2, হ্যাঁ, সমান সমান 0। হ্যাঁ, তাহলে B1 মাইনাস B2 সমান সমান কত? 2i। তাহলে আমি এক নং ইকুয়েশন দিয়ে এটাকে রাখলাম। হ্যাঁ, একটু পরে আর একটু ক্যালকুলেশন আছে, সামনে আসবে। এখন এখানে আর একটা নোড দেওয়া আছে। দেখেন নোডের মাঝখানে 1 এবং 3 নাম্বার নোডের মাঝখানে আরেকটা সোর্স দেওয়া আছে। হ্যাঁ, এটা ডিপেন্ডেন্ট সোর্স না, এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ, স্বাধীন সোর্স। তাহলে দেখেন যদি আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে নোড নেই, তাহলে এই প্রেশারটা হচ্ছে এইদিকে। হ্যাঁ, আর এর প্রেশারটা হচ্ছে এই নোডের দিকে, আর মাঝখানেরটা হচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে এই নোডের প্রেশার এইদিকে যদি প্লাস ধরি, তাহলে এগুলো হবে কি? মাইনাস হবে। হ্যাঁ, এই রুটটা যদি আমি এখানে লেখা দেখাই, দেখেন প্লাস দিলাম B1, এই পাশেটা দিলাম কি B1, আর এটা যেহেতু অপোজিট, মাইনাস দিলাম কত? 12, আর এই পয়েন্টটাও কি? বিপরীত, অপোজিট B3। তাহলে আমার লুপ নিয়েও শেষ হলো, সমান সমান কত দিলাম? 0। তাহলে আমার কি হবে? B1 মাইনাস B3 সমান সমান 12। তাহলে আমি দেখেন এখানে আমি লুপ নিচ্ছি যে B1 মাইনাস B3 সমান সমান 12। হ্যাঁ, তাহলে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমার 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশন শেষ হলো। আমি এখন এই সার্কিটে আসি। হ্যাঁ, এখানে সার্কিটটা আমি সুন্দর করে আবার আঁকাইছি। এখানে আমি লিখছি, দেখেন আই সমান সমান কত? B3/4। এই যে আই, হ্যাঁ, যেহেতু নোডাল অ্যানালাইসিস আমি ক্লাস আগেও করাইছি, আপনারা ওই ক্লাসগুলো দেখবেন। দেন আই কি? এই পয়েন্ট থেকে এখানে না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্ট আসতেছে, তাহলে B3-0 ভাগ মধ্যবর্তী রেজিস্টার 4, এবং এখানে আমি I5 দিছি। হ্যাঁ, এখানে কোনো ডিরেকশন দেওয়া ছিল না, এগুলো আমি দেখেন I5 এখানে হচ্ছে আমার I5টা কোথায়? এই যে এখানে I5 ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, আমি এই পয়েন্ট থেকে দেখেন এখানে আমি একটা কেসিএল, দেন কেসিএল এর পয়েন্ট 3 আমি লিখছি আগত কারণ সমান নির্গত কারণ। আমরা পয়েন্ট 3-তে চলে যাই। হ্যাঁ, এখানে আমরা আসলাম পয়েন্ট 3-তে। আমি এই কারণটা নির্গত ধরলাম, এই কারণটা প্রথমে নির্গত দেওয়া ছিল, আর এই কারণটা কি করলাম? নির্গত ধরলাম। হ্যাঁ, তাহলে দেখেন এই কারণটাও নির্গত ধরছি, এই কারণটাও নির্গত ধরছি। এখন এখন আমরা এখানে এটাও আগত ধরছি। হ্যাঁ, এই কারণে আমি আগত ধরছি, এটা নির্গত আর এটা নির্গত। হ্যাঁ, তাহলে যদি আপনি এখানে ধরেন এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করেন, আগত কারণ কত? I2, তাহলে আগত লিখলাম I2, আর নির্গত হচ্ছে এই যে I6 কারেন্ট। দেখেন এই যে I6 কারেন্ট, আর নির্গত হচ্ছে I কারেন্ট। তাহলে কি হলো? I6 কারেন্ট যোগ I কারেন্ট। হ্যাঁ, তাহলে আমি দেখেন এটা এইখানে লিখছি আর কি। হ্যাঁ, এই যে I2 কারেন্ট নির্গত হচ্ছে আর I6 কারেন্ট আগত হচ্ছে এবং I আগত কারেন্ট হচ্ছে।
তাহলে I2 এবং I6 কারেন্ট আমরা কি লিখতে পারি এখন আপনারা দেখেন এই যে এই I6 কারেন্টটা যা আসতেছে আমরা I6টা লিখতে পারতাম এ B3 মাইনাস B1 ভাগ মধ্যবর্তী রেজিস্টর, কিন্তু মধ্যবর্তী কোনো কি নাই, রেজিস্টর নাই, এই জন্য আমরা এই I6 এর মানটা লিখতে পারতেছি না। কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি I6 কারেন্টটা এখানে আসছে, এখানে এসে কয়টা ভাগ হয়েছে, এখান থেকে দুইটা ভাগ হয়েছে, একটা এই ভাগে চলে গেছে আর একটা এই ভাগে চলে গেছে। তাহলে আপনি I6 সমান সমান লিখতে পারেন কি I5 ইন্টু I4। তাহলে আপনি লিখতে পারেন কত, I6 সমান সমান হচ্ছে I5 যোগ I4। এখন দেখেন আবার এই I4 কারেন্টটা এখানে আসতেছে, এটা যেহেতু আবার ভোল্টেজের সোর্স আছে, হ্যাঁ, এটা 2i এর মান, হ্যাঁ, তাহলে দেখেন এই কারণটা যদি লিখতাম যেহেতু এদিকে যাচ্ছে তাহলে B1 মাইনাস B2 ভাগ মধ্যবর্তী রেজিস্টার লিখতাম এটা, কিন্তু মধ্যবর্তী রেজিস্টার নাই, তাহলে আমি এই কারণটা আমি রিপ্লেস করতে পারতেছি না। তাহলে এই কারণটা আমি বুঝতেছি যে এই কারণটা এসে আবার কটা ভাগ হয়েছে, এক ভাগে এই পথে চলে গেছে, এক ভাগে এই পথে চলে গেছে, তাহলে এই দুই কারেন্টের যোগফল কোনটা, I4 কারেন্ট। তাহলে আপনি লিখতে পারবেন কত, যে আবার লিখতে পারবেন I4 সমান সমান কি I3 যোগ কত I2, আবার লিখতে পারবেন এটা আর কি, হ্যাঁ। তাহলে I3 সমান I4 সমান সমান I3 যোগ I2। তাহলে আমি এখানে নিচে একটু চলে আসি, দেখেন এই যে আমি লিখলাম I2 সমান সমান I4 যোগ I5 যোগ I2i, তাহলে I2 লিখলাম I4 কারণটা একটু আগে আপনাদের আমি দেখাইলাম এখানে উপরে যে I2 প্লাস I3, এই জন্য I4 এর মান লিখলাম I2 প্লাস I3, আর I5 লিখলাম এখানে, আর I2 এটা আছে, এই I2 এই পাশে ছিল আগে থেকেই, এই সমান সমানের এই পাশের I2 এই পাশে নিয়ে আসলাম, মাইনাস I2 হয়ে গেল। আর I3 কোথায় পাবেন, দেখেন I3 আমরা যদি চলে যাই এখানে, এখানে আমার I3 আছে এটা, তাহলে মানে কি এই নিচের দিকে ডিরেকশন, তাহলে B2 মাইনাস 0 ভাগ 1, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে I3। তাহলে দেখেন I2 লিখছি যে B2 মাইনাস 0 ভাগ 1, আর যোগ পরে আমরা লিখবো I5 কোথায় আছে দেখেন, I5 আছে এখানে, তাহলে I5 যদি ডিরেকশন এদিকে B1 মাইনাস 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টার 4, তাহলে দেখেন এই যে B1 ভাগ মাইনাস 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টার 4 যোগ I এর মান লিখবো এখন, I এর মানটা কত আছে, দেন B3 মাইনাস 0 ভাগ 4, এটা হচ্ছে আমার I এর মান। তাহলে আমি এটা এই পাশে I2 থেকে I2 বাদ গেলে 0 থাকে, এটা আমি লসাগু করে নিয়ে আসলাম, ক্যালকুলেশন করে নিয়ে আসলাম এটা, তাহলে B1 যোগ 4B2 প্লাস B3 সমান সমান 0। এখন এখানে B1 মাইনাস B2 সমান সমান 2i ছিল, এটা 1 নং ইকুয়েশন, হ্যাঁ। আমরা দেখেন এখানে 1 নং ইকুয়েশনে ছিল B1 মাইনাস B2 সমান সমান 2i, 2 ইন্টু i, এর মানটা কি বলছিলাম, i এর মানটা বলছিলাম যে B3 মাইনাস 0 ভাগ 4, এই জন্য i এর মানটা বসাই দিলাম B3 মাইনাস 0 ভাগ 4। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম B1 মাইনাস B2, 4 এর 2 দিয়ে কাটলে 2 হয়, তাহলে B3 ভাগ 2 হয়, আর এটা আমি ক্যালকুলেশন করে নিয়ে আসলাম 3 নং ইকুয়েশন, হ্যাঁ। এখানে দেখেন আমার এই যে একটা ইকুয়েশন আছে B1 মাইনাস B3 ইকুয়াল 12, এখানে একটা ইকুয়েশন আছে 2B1 মাইনাস 2B2 মাইনাস B3 সমান 0, এখানে আমি একটা ইকুয়েশন পাইছি B1 প্লাস 4B2 প্লাস B3 সমান সমান 0। তাহলে এই তিনটা ইকুয়েশন সমীকরণ 2, 3 এবং 4 সমাধান করতে পাই B1 B2 B3, এই টোটালটা পাইলাম আর কি, হ্যাঁ। এখন আয়ের মানটা কি হবে, আয়ের মান জানি B3/4, B3 পেলাম কত -15, তাহলে -15/4, তাহলে আমি ক্যালকুলেশন করে দেখলাম -3.75, এটাই আমাদের সমাধান বের করতে বলছিল, এবং তিনটা B1 B2 B3 বের করলাম এবং আয়ের মানটাও বের করলাম। আপনারা যারা বুঝতে পারেন নাই আরেকবার রিপিট করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আরও চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি কারো ডিসি সার্কিটের শীট লাগে আপনারা চাইলে নিতে পারেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।